দফায় দফায় উত্তপ্ত ভাঙড়। রাত পার হলে আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস, তার আগেই ভাঙড় বিধানসভা উত্তপ্ত করছে তৃণমূল সহকর্মীরা। নওশাদ সিদ্দিকীর পোস্টার পুড়িয়ে দিচ্ছে এবং গালাগালি করছে নওশাদের নামে এবং বলছে আইএসএফ এর প্রতিষ্ঠা দিবসে পোস্টার যে লাগিয়েছে ধরতে পারলে হাত কেটে দেবে। কোথায় পাচ্ছে এত সাহস তৃণমূল কর্মীরা? আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে জানালেন শিক্ষা সমৃদ্ধি পার্টির সহকর্মী। কি বলেছেন তিনি দেখুন বিস্তারিত। রীতিমতো যে কার্যত যে ব্যানারটা টাঙিয়েছে তাকে পর্যন্ত চিহ্নিত করতে বলছে, তার হাত পা ঠ্যাং ভেঙে দেওয়া হবে। এরা কারা? এরা কি তৃণমূল কংগ্রেসের নেতা নাকি দুষ্কৃতী? দেখুন, প্রথম কথা হচ্ছে যে এই যে গালিগালাজ, কোন রাজনৈতিক দলের এটা প্রথম উচিত না যে কাউকে গালিগালাজ করবে। একটা রাজনৈতিক দলের প্রোগ্রাম আমার ভালো নাই লাগতে পারে, আমি তার গণতান্ত্রিক পদ্ধতিতে তার প্রতিবাদ করব। আমি মানুষের কাছে আমাদের কর্মসূচি তুলে ধরবো এবং যারা ভুল করবে তাদের ভুল মানুষের কাছে তুলে ধরবে, এটাই হচ্ছে দায়িত্ব। এখন সেসব ভুলে গিয়ে আমি যদি কারোর নামে গালিগালাজ করি, আমি কাউকে যদি মারতে ধরতে যাই, কারো ব্যানার ছিঁড়ে দেই, এটা সলিউশন, এটা প্রকৃত সলিউশন নয়, এটা রাজনীতির কালচার নয়। আমাদের বাংলার একটা ঐতিহ্য আছে, গর্ব আছে। সারা ভারতবর্ষের মানুষ একটা দিন বাংলাকে দিয়ে শিখতো। আজকে পশ্চিমবাংলার যে রাজনৈতিক কালচারের জন্ম হচ্ছে, পশ্চিমবাংলার যে পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছে, অন্য রাজ্যের মানুষ আমাদেরকে দেখে আজকে ঘৃণা করে। পশ্চিমবাংলার মানুষরা যখন বাইরে যায় তাদেরকে বিভিন্নভাবে ইনসাল্ট করা হয়। কেন এই পরিবেশ তৈরি হচ্ছে? কারণ এই রাজনৈতিক দলেরা তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে এমন কিছু ক্রিয়াকলাপ করছে যেটা বাংলার মেসেজ বাংলার বাইরে খারাপ যাচ্ছে। এটা করা একদম উচিত না। যারা এই সমস্ত কাজ করছে তাদের বিরুদ্ধে প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে এদেরকে অ্যারেস্ট করতে হবে এবং এই অ্যারেস্ট করে তাদের এমন সাজা দিতে হবে যাতে করে অন্য কোনো দল এই গালিগালাজ, এই মারপিট, এই ছেঁড়াছিঁড়ি, ব্যানার ছেঁড়া, পেস্টুন পুড়িয়ে দেওয়া, এই সমস্ত কাজ যাতে না করতে পারে তার ব্যবস্থা প্রশাসনকে নিতে হবে। আর যারা রাজ্য চালাচ্ছে, যে রাজনৈতিক দল সরকারে আছে, তাদের অনেক বড় দায়িত্ব। তারা ক্ষমতায় আছে, বিরোধীরা বিভিন্ন কাজ কারবার করবে, তারা বিভিন্ন অ্যাক্টিভিটিস করবে, তাদেরকে সেই পূর্ণ প্রোগ্রাম সম্পন্ন করার জিম্মেদারি ওই সরকারকে নিতে হবে। মানুষ অনেক আশা নিয়ে ভরসা নিয়ে একটা সরকার গঠন করে, সেই সরকার যদি তার প্রজাদের উপরে, তার বিরোধী রাজনৈতিক দলের উপরে অত্যাচার করে, সে সরকারের সরকার থাকে না, সে সরকার স্বৈরাচার হয়ে যায়। তার আমি মনে করি তৃণমূল কংগ্রেসের যদি এই সমস্ত কারবার বা এই সমস্ত কথাবার্তা যদি মার্কেট থেকে উঠে আসে, এই সমাজ থেকে উঠে আসে, তাহলে আমি মনে করব যদি এরকম ঘটনা ঘটে, বাংলার বিভিন্ন মানুষ যদি অশান্তির মধ্যে থাকে, বাংলার বিরোধী কণ্ঠস্বরগুলো যদি রোধ করে, তাহলে বলবো এই তৃণমূল কংগ্রেসও হচ্ছে স্বৈরাচারী দল এবং স্বৈরাচারী সরকারের ভূমিকা পালন করছে বলে আমি মনে করছি। দাদা, ব্যানার পোড়ানো হয়েছে, তার সাথে সাথে কার্যত তিনি ফেসবুক লাইভের মাধ্যমে প্রকাশ্যে বলছেন যে এই ব্যানার যে টাঙিয়েছে তার হাত পা কেটে নেওয়া হবে। একজন নেতার মুখে এই ধরনের বক্তব্য, তারপরেও প্রশাসনের ভূমিকা নেই। না, ধরুন যে এরকম যদি কেউ কোনো কথা বলে যে হাত পা কেটে দেওয়া হবে, তাহলে আপনি তাহলে কি নেতা কি করে বলতে পারেন? একটা নেতার কাজ হচ্ছে, তিনি হচ্ছে সমাজসেবক। রাজনীতিতে যারা নেতা হয় তারা অ্যাকচুয়ালি সোশ্যাল ওয়ার্কার। তাহলে একটা সোশ্যাল ওয়ার্কারের কাজ হচ্ছে মানুষ যারা সমস্যা আছে তাদের পাশে দাঁড়ানো এবং তাদেরকে সেবা দেওয়া। এটা হচ্ছে একটা নেতার কাজ। কারো কেটে গেলে, যন্ত্রণায় কাতলে সেই মানুষটাকে নিয়ে হসপিটালে নিয়ে যাওয়া, তার ট্রিটমেন্ট করা, তাকে সুস্থ পরিবেশে সেই মানুষটা সুস্থ হতে পারে তার সমগ্র পজিশন পরিকল্পনা এবং তার প্রচেষ্টা করা একটা নেতার কাজ। যখন কোনো ব্যক্তি কারোর মারার কথা বলে, কাটার কথা বলে, রক্তপাতের কথা বলে, সে কোনোভাবে একজন নেতা হতে পারে না। হ্যাঁ, সে হতে পারে একজন গুন্ডা আর মোস্তানদের কাজ হচ্ছে এইটা। আপনি যেই কাজ করবে, সে যেই হোক, যে পার্টিরই হোক, যে দল থেকে সে বিলং করুক না কেন, তিনি কোনোদিনই নেতা নন, তিনি একজন গুন্ডা। আর গুন্ডাদের কাজ এবং গুন্ডাদের লাস্ট পরিণতি হচ্ছে জেল। প্রশাসনকে সেই ব্যবস্থা করতে হবে এবং সমস্ত বক্তব্যের উপরে ভিত্তি করে তাদের নামে এফআইআর করতে হবে এবং জেলে ভরতে হবে। আমি প্রশাসনের কাছে সেই দাবি করব, আপনারা বিষয়টাকে ইমিডিয়েটলি দেখুন। 26-এ যদি আপনারা ক্ষমতায় আসেন, এই সব দুষ্কৃতীদের দাওয়া দাবিয়ে কি আপনারা ভাঙড় থেকে বন্ধ করবেন? দেখুন, আমরা যদি ক্ষমতায় আসতে পারি, শুধু আপনি ভাঙড় কেন বলছেন, আমরা পশ্চিমবাংলার পুরো সিস্টেম চেঞ্জ করে দেব। আমরা যা প্ল্যান পরিকল্পনা নিয়েছি, এই তো গুন্ডা মাফিয়াদের কথা আপনি ছেড়েই দিন না। সমস্ত ফিল্ডে সরকারি অফিসার থেকে শুরু করে সরকারি কর্মী এবং বেসরকারি কর্মী এবং সমাজের এই তোলাবাজ, গুন্ডা, মোস্তান, জালিম, অত্যাচারী যারা আছে, এদের বিরুদ্ধে আমাদের এসএসপি পার্টির সরকার
কঠোর এবং কঠিন পদক্ষেপ নেবে এবং সেই কঠিন পদক্ষেপ এমন পর্যায়ে দাঁড়াবে যে সাধারণ মানুষ একবার অন্যায় করতে গেলে 5 বার ভাববে। সেই ব্যবস্থা শিক্ষা সমৃদ্ধি পার্টি করবে এবং বাংলার মানুষকে একটা সুস্থ সুন্দর বাংলা উপহার দেবে। ভাঙড়ে কম বেশি 7টি কম বেশি কিছু থানা হয়েছে, কিন্তু যদি প্রশাসনের ভূমিকা যদি না থাকে সেক্ষেত্রে শুধু বিরোধীদের ক্ষেত্রে প্রশাসনের ভূমিকা কোন চোখে দেখেন? না, ভাঙড়ে যে থানা হয়েছে, দেখুন থানা কি কারণে হয়েছে সেটা দেখতে হবে। প্রথম কথা, উদ্দেশ্য কি? সরকার থানা কখন করে? যখন একটা থানায় এলাকার মধ্যে যখন অসামাজিক কাজ হয়, এলাকার মধ্যে অনৈতিক কাজের বাতাবরণ ছেয়ে যায়, সাধারণ মানুষ যখন সুষ্ঠুভাবে শ্বাস নিঃশ্বাস ফেলতে পারে না, মানুষ যখন বিভিন্ন কমপ্লেন করে এবং অস্থিরতার পরিবেশ তৈরি হয়, যখন ওই এলাকার আইন শৃঙ্খলা নষ্ট হয়, তখন প্রশাসনের প্রয়োজন হয় এবং পুলিশ প্রশাসনের দ্বারাই সেই জায়গাকে সুষ্ঠু সম্পন্ন করে যাতে স্বাভাবিক জীবনে মানুষ ফিরতে পারে তার ব্যবস্থা করার জন্য থানা এক্সট্রা হয়ে যায়। একটা থানা থেকে দুটো থেকে 3টে, এইভাবে বাড়তে থাকে। কিন্তু ভাঙড়ে যে এতগুলো থানা হয়েছে, এই থানাগুলোর পিছনে এটা তৃণমূল কংগ্রেসের একটা রাজনৈতিক চক্রান্ত, মানে ভাঙড়ের মানুষ একটা রাজনৈতিক চক্রান্তের শিকার হয়ে গিয়েছে। এখানে একটা রাজনৈতিক দলের উত্থান, সেই দলকে কিভাবে পতন ঘটানো যায় এবং এখানে সাধারণ মানুষকে কিভাবে বিভ্রান্ত করা যায়, একটা বাহুবলী প্রয়োগ করে তৃণমূল কংগ্রেসের ছেলেরা দাপিয়ে বেড়াবে আর বিরোধী কণ্ঠস্বর রোধ হবে এবং তাদের বিরুদ্ধে সাধারণ মানুষ প্রোটেস্ট করতে গিয়ে যাতে বাধাপ্রাপ্ত হয়, সেই চিন্তা ভাবনা নিয়ে কিন্তু আমার মনে হচ্ছে এই থানাগুলো তৈরি হয়েছে। যদি না হতো তাহলে এই যে ভাঙড়ে বিভিন্ন জায়গায় ঝুট ঝামেলা হচ্ছে, এই এতগুলো থানা এতগুলো পুলিশ, মানে ভাঙড়ে একটা জায়গায় কোনো রকমের মারপিট হতো না। আমরা আজও প্রত্যেক দিন রাত্রেবেলা শুচ্ছি, রাত 12টা 12:30 1টার সময় বিভিন্ন জায়গায় বোমার আওয়াজ পাচ্ছি। আজকে এতগুলো থানার পরেও এত বোমা কোথায় থেকে আসে? এত বন্দুক গুলি গলার শব্দ ভাঙড়ে আমরা কেন পাচ্ছি? তার মানে পুলিশ প্রশাসন, এই যে থানা যে তৈরি হয়েছে, এটা ভাঙড়ের শান্তি বজায় রাখার জন্য না, এক শ্রেণীর মানুষকে সাপোর্ট করার জন্য থানা তৈরি হয়েছে বলে আমার মনে হচ্ছে। শেষ প্রশ্ন, গতকালকে যে ঘটনাটা ঘটেছে, একজন তৃণমূলের নেতা নওশাদ সিদ্দিকীর ব্যানার পড়াচ্ছেন এবং কার্যত হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে, এটা যদি তৃণমূলের নেতা না হয়, যদি এখন বিরোধী অন্য কোনো রাজনৈতিক নেতা হতো বা সাধারণ মানুষ যদি এই ধরনের কাজ করতো, তাহলে প্রশাসন কি অ্যাকশন নিত বা দলের পক্ষ থেকে কি অ্যাকশন নিত? দেখুন, এরকম যদি ঘটনা অন্য কোনো রাজনৈতিক দলের নেতা, মানে তৃণমূল কংগ্রেস ছাড়া যদি অন্য কোনো বিরোধী দল এরকম কিছু করতো, এতক্ষণ তার বাড়িতে পুলিশ চলে যেত এবং রাতের অন্ধকারে তার বাড়িতে কয়েক গাড়ি পুলিশ দিয়ে এমনভাবে ঘিরে নেওয়া হতো যেন সে একটা বিশাল বড় মাফিয়া, বহুত বড় একটা ক্রিমিনাল। সেই রকমভাবে তাকে তুলে নিয়ে যাওয়া হতো এবং থানায় গিয়ে তাকে একদম পুলিশ প্রশাসন দিয়ে দিত। কিন্তু আফসোস, আমি জানি না প্রশাসনের কোনো প্রবলেম কি আছে কিনা জানি না। আমাদের ভাঙড়ের পুলিশ, বিশেষ করে কলকাতা পুলিশের একটা সুনাম আছে। ভাঙড়ের এই কয়েকটা থানার এই সামান্য কিছু বিষয় নিয়ে কলকাতা পুলিশ তাদের যে সম্মান ইজ্জত নষ্ট হোক, এটা নিশ্চিতভাবে তারা চাইবেন না। এবং প্রশাসন বন্ধুদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে যে আপনারা দয়া করে এই সমস্ত ছোট ছোট যারা ফুটো মোস্তান, যারা নিজেদেরকে বড় মনে করছে এবং তারা যে ভাঙড়ের বদনাম করছে, পাশাপাশি কিন্তু আপনাদের এই পুলিশ প্রশাসনের ডিপার্টমেন্টকে বদনাম করছে। আপনারা এই সমস্ত কাজ যাতে না সাধারণ মানুষ করতে পারে তার জন্য বিহিত ব্যবস্থা ইমিডিয়েটলি নিন। সে রাজনৈতিক দল ক্ষমতাশীল হতে পারে, বিরোধী যারাই করুক না কেন, প্রত্যেকের এগেনস্টে আপনারা অ্যাকশন নিন এবং মানুষকে মূল স্ত্রীতে থাকার ব্যবস্থা আপনারা করে দিন। আপনার পরিচয়? আমার নাম হচ্ছে শাহ আলম মোল্লা, আমি শিক্ষা সমৃদ্ধি পার্টির সম্পাদক।